বন্ধুরা, আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কি মাছ বলুন তো? এটা হচ্ছে ফলি মাছ। আমরা বলি ফলি মাছ, আর আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন। আর এই ফলি মাছটা আজকে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে রান্না করছি। পুরো রেসিপিটাই আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কেউ কিন্তু স্কিপ করে যাবেন না। তাহলে চলুন এই ফলি মাছটাকে আমি এখন সুন্দর করে কেটে নিই। মাছের গায়ে খুব আঁশ, আর এই আঁশগুলো আমি এখন একটা চামচ নিয়ে নিয়েছি। চামচ দিয়ে এই আঁশগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেব। মাছটা কিন্তু খেতে খুব সুন্দর, খুব সুস্বাদু মাছ। এই মাছটা পুরো জ্যান্ত ছিল যখন এনেছি। একটু দেরি হয়ে গেছে কাটতে, আর বাটির মধ্যে ছিল, তাই মাছটা মরে গেছে। পুরো জ্যান্ত মাছ এটা, দেখুন। আর খেতে অসাধারণ লাগে, শুধু একটু মাছটায় প্রচণ্ড পরিমাণ কাটা, কিন্তু মাছটা খেতে খুব ভালো লাগে। খুব ছাল ছাড়ানো হয়ে গেছে। এই মাছটাকেও আমি ওইভাবে ছাল ছাড়িয়ে পিস করে কেটে নিয়ে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। আমাদের কিন্তু মাছগুলো সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। দুটো মাছ দিয়ে আমি 6 টুকরো করেছি, দুটো মাছের 6 পিস হয়েছে। এখন আমি এই মাছগুলো ভালোভাবে ধুয়ে আর একটু গরম জল দিয়ে সুন্দর করে একটু ধুয়ে নেব। আর বন্ধুরা, এই মাছটা আপনারা বাড়িতে করে খাবেন, খুবই ভালো লাগে। শুধু একটু কাটা, মাছটার মধ্যে প্রচুর পরিমাণে কাটা থাকে। তাহলে চলো বন্ধুরা, আমি কিন্তু সুন্দর করে গরম জল দিয়ে ধুয়ে চলে এসেছি। আর এখানে মাছটা রান্না করব আলু আর টমেটো দিয়ে। তো এখন রান্নাটা শুরু করা যাক। আমি মাছগুলোকে সুন্দর করে হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। যাতে ভালো করে মাছের গায়ে নুন আর হলুদটা দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে। আমি এখানে কিন্তু মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো সুন্দর লাল লাল করে আমি ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন ওই কড়ার মধ্যে তেলে আমি আলুগুলো যে টুকরো করে কেটে রেখেছিলাম, আলুগুলো সুন্দর করে একটু ভেজে নেব। আর আলু ভাজার মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। এই নুনের সাথে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। আলুটা এখানে ভাজা হচ্ছে, আমি একটু মশলা করে নেব। এখানে আদা বাটা রয়েছে, আর তার সাথে একটু জিরে রয়েছে। আর এখানে একটু আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ওখানে আদা বাটার সাথে অল্প একটু জিরে ছিল, তার জন্য আমি আর একটু এখানে জিরের গুঁড়ো দেব। এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল যে রকম খাবেন সেভাবে ঝালটা দেবেন। আর দিয়ে দেব এখানে একটু ধনের গুঁড়ো। আর দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো। এই সব উপকরণগুলোর মধ্যে একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটারের মতো করে নিতে হবে মিশিয়ে। দেখো বন্ধুরা, একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই গোটা জিরেটা একটু কালো কালো হবে, ততক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে একটা কেটে রাখা গোটা টমেটোর টুকরো
দিয়ে দিলাম। টমেটোটার সাথে আর জিরেটার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে। আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই যে ব্যাটার করে রেখেছিলাম সব মশলাগুলো দিয়ে সেই ব্যাটারটা আমি এখানে ঢেলে দিলাম। মশলার মিশ্রণটা এখানে আমি ঢেলে দিলাম। সুন্দর করে টমেটোর সাথে এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর টমেটোগুলো একটুখানি আমি ভেঙে ভেঙে দিচ্ছিলাম যাতে পুরো মিশে যায় মশলার সাথে। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তোমরা তেল ছাড়ছে। এখন আমি এই মশলা কষানোর মধ্যে আলুর পরিমাণগুলো যে ভেজে রেখেছিলাম, আলুর টুকরাগুলো সেগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে আলুগুলোর সাথে আর মশলাগুলোর সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমার আলু আর মশলাগুলোর সাথে কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম। আপনারা ঝোল যদি খেতে চান একটু বেশি পরিমাণ দেবেন, মাখা মাখা খেতে গেলে সেটা বুঝে আপনারা দেবেন। যেহেতু এটা জ্যান্ত মাছ, একটু ঝোলই রাখবো আমি। এই মাছটার ঝোল খেতেই ভালো লাগে বেশি। এখন আমি একটু ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে দেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখানে ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আমি এই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো, ফলি মাছগুলো দিয়ে দিলাম। আর এই ফলি মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। গরমের জন্য কিন্তু খুব উপকারী। আমার কিন্তু হয়ে গেছে, ঝোলের সাথে মাছটা ফুটে উঠেছে। এখন আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এই ফলি মাছের পাতলা ঝোলটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা। পাতলা আমি ঝোল করেছি, আপনারা চাইলে এর থেকে একটু গাঢ় ঝোল করতে পারেন। আর যেহেতু এটা জ্যান্ত মাছ, একটু ঝোলটাই পছন্দ করি আমরা সবাই, তাই একটু ঝোল ঝোল করেছি। আর এভাবে আপনারা ফলি মাছের ঝোল বাড়িতে বানিয়ে খাবেন গরমের দিনে, অল্প মশলা দিয়ে খুব ভালো লাগবে খেতে। আর আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা একটুখানি কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন। আর সাথে একটা লাইক করে দেবেন। আমার কিন্তু আলু দিয়ে ফলি মাছের ঝোলটা একদমই হয়ে গেছে। আপনারা এই মাছটাকে কী মাছ বলেন একটু কমেন্ট করে জানাবেন। আমরা ফলি মাছই বলি। আর যদি ভালো লাগে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।